শিক্ষারাজি কেমন ছিল। আমি একটা কথা বলতে চাই, সে আমার সহকর্মী ছিল, আমার কমিটির সে শ্রম সম্পাদক এবং শ্রমিক দিকের আহ্বায়ক। দীর্ঘদিন সে জনগণের প্রতিনিধিত্ব করেছিল, বিরোধী ছিল, জনপ্রতিনিধিও ছিল সে। আজকে সে দীর্ঘদিন ধরে শারীরিক, আপনারা জানেন তো, ছিল। আল্লাহ তাকে হায়াত করেছে। যখন সে অসুস্থ ছিল করোনার পরে, কিন্তু আল্লাহ তাকে ভালো করেছে, হায়াত দিয়েছে, এবারে দুনিয়ার থেকে চলে গেছে। মৃত্যুর শ্বাস সকলে নিতে হবে। রাজু সংক্ষিপ্ত পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই। আমার দল বাংলাদেশ আওয়ামী লীগ জেলার পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে শুনেছেন, প্রেসিডিকে বলেছে, সে সব জানিয়েছে, এই পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। আমি আমাদের সেদিন ভাই সমবেদনা জানিয়েছে, সব জানিয়েছে এই পরিবারের সকলের প্রতি। আর এই পরিবার আওয়ামী লীগের পরিবার ছিল, তার বাবা সকলে তাকে ছিলেন, এবং তার বড় ভাই আমার বন্ধু কোচি এখানে আছে, সে বলবে। আমি পরিষেবা শুধু যত প্রচন্ড গরম, আমি নিজেও অসুস্থ, আপনাদের সকলের কাছে আমি অনুরোধ করব, আমরা রাজুর জন্য আমরা নামাজ পড়ে দোয়া করবো, যাতে আমরা তাহলে শাস্তি মাটি করি, তাকে জান্নাত নসিব করি। আমরা সেটাই করি। সে এবং পরিশেষে আজকে আমরা তার পরিবারের পাশে বিগত দিনও ছিলাম, রাজনীতি করবে, ওরাও আমাদের পাশে দুঃসময় থেকে তারা আলোচনা। তার বাবার আপনার সকলের সঙ্গে শিক্ষা সাহেবের অত্যন্ত পরিচিত ছিল, আওয়ামী লীগ রাজনীতি জীবনের সাথে বঙ্গবন্ধু দুঃসময় করেছে। আজকে শিক্ষা রাজু নেই, আমরা সকলেই যেতে হবে, আমরা মৃত্যু সব সকলেই গ্রহণ করতে হবে। এই মায়ের তার সামনে চালু আমরা রেখে আমরা সকলে যাতে আমরা নামাজ পড়ে তর্জনকে আমরা সকলে নামাজ পড়ে পছন্দ আমি তাকে হাসতে করুন, জান্নাতবাসী করুন। আজকে আমাদের এই পর্দায় রেখে উপস্থিত সকলে শুভকামনা করে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ চাচাকে। আসলে আমরা সোনাপুর তথা দক্ষিণবঙ্গের মানুষ আমাদের একজন অতি প্রিয় অভিভাবক হারালাম। বিশেষ করে আমরা যারা সোনাপুর, আমাদের ওনার অসুস্থতার একদিন আগেও কিন্তু মানুষের জন্য সেবা করে গিয়েছেন। উনি অসুস্থ থাকলেও কিন্তু কাউকে নিরাশ করেননি, উনি সবসময় চেষ্টা করেছেন মানুষের পাশে থাকার জন্য। তাই আমরা আমাদের সোনাপুর গ্রাম তথা দক্ষিণবঙ্গের যারা আছি সবাই, আমাদের এখনো যারা অভিভাবকবৃন্দ জীবিত আছেন, সকলের জন্য দোয়া করি, তাহলে যেন মহান আল্লাহ তাআলা নেক দান করেন। এই মুহূর্তে আমাদের মাঝে আমাদের এই রাজু ভাইয়ের বড় ভাই জনাব জাহিদুল হক কোচি ভাই কিছু কথা বলবেন। আসসালামু আলাইকুম। আজকের এই রাজুর জানাজায় যারা গোপালগঞ্জবাসী উপস্থিত হয়েছে, তাদের সকলের কাছে অশেষ কৃতজ্ঞতা জানিয়ে আমি দুটো কথা বলছি। রাজুর কর্মজীবনে, জীবদ্দশায় তার ব্যবহারে যদি কখনো আপনারা কেউ আঘাত পেয়ে থাকেন, অসন্তুষ্ট হয়ে থাকেন, আমরা তার পক্ষ থেকে, আমি তার বড় ভাই, তার বাবা নিয়ে আমি তার একমাত্র গার্জিয়ান, আমাদের বাড়িতে এখন আমি বড়, তো আমার ছোট ভাইকে আপনারা মাফ করে দেবেন। তার আচরণে কখনো যদি আপনারা একটু অসন্তুষ্ট হয়ে থাকেন, তার কাছে যদি আপনারা কেউ কোনোভাবে কোনো লেনদেনে কেউ যদি কোনো অর্থনৈতিকভাবে তার কাছে পাওনা থাকেন, অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। এই মুহূর্তে আপনারা দাবি রাখবেন না, যেহেতু তাকে আমাদের সমাধিস্থ করতে হবে। আপনাদের যে কোনো দাবি সেটা যদি সঠিক হয়, অবশ্যই আমরা সেটা পরিশোধ করব। এই বলে আমি আপনাদের কাছে তার রুহের মাগফিরাত কামনার জন্য আবেদন করে শেষ করছি। জানাজা পড়াবে আমাদেরই আমাদের, সে ঢাকা থেকে আসছে, আমাদের বাড়ির পাশে, সে দাবি করছে, সে ছুটে চলে আসছে।
রিশাদ কিছু বলবে নাকি? আমার ভার্বিটার আপনারা জানেন বোধহয়, রাজু একটাই মাত্র সন্তান। চলো রিশাদ, সে ঢাকায় লেখাপড়া করে অনার্সে, সে এখানে আছে, সে কোথায় কিছু বলতে চায়। হ্যাঁ, আমার বাবার আচরণে যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে আল্লাহর রাস্তায় তাকে মাফ করে দেন, আর তার জন্য আপনারা দোয়া করবেন। আমরা দয়া করে সবাই আলহামদুলিল্লাহ যে আমরা এখন